আজ আমি রান্না করব মালাই চিকেন। প্রথমে একটা বড় সাইজের নারকেল কুড়ে গরম জলের মধ্যে দিয়ে সেটার দুধ বার করে নেব। এবার 75 গ্রামের মতো আদা আর 50 গ্রাম রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো সব মিক্সিতে বেটে নেব। আর 1 মুঠো বাদাম, হাফ টেবিল চামচ ধনে আর হাফ টেবিল চামচ গোটা জিরে সমস্ত কিছু মিক্সিতে বেটে নেব। আর দুটো বড় সাইজের টমেটো একসঙ্গে বেটে নেব মিক্সিতে। এরপরে বড় বড় করে মাংসে দেওয়ার জন্য আলু কেটে রেখেছি, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে অল্প একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব, এতে আলুর কালারটা ভালো আসবে। এরপরে আর একটু তেল দিয়ে দেব দুটো তেজপাতা আর চিনি, 1 চামচের মতো চিনি দেব। দিয়ে 4টে পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে 2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ওই মশলাটা পুরো কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সঙ্গে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে মাংস ধুয়ে রেখে দিয়েছি, সেই মাংসটাকে পুরোটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে অল্প ঢেকে ঢেকে কষিয়ে নেব। কিছু টাইম ঢাকবো, আবার খুলে আবার ঢেকে নেব। বারে বারে তো দেখানো সম্ভব না, তাই কিছুটা দেখালাম আর কিছুটা স্কিপ করলাম। এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নেব। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার অনুরোধ। আর লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি একটু আনন্দ পাই। এরপরে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, মাংস ভালো করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। সবসময় একঘেয়েমি মাংস রান্নার থেকে একটু আলাদা রান্না করলাম। এরপরে যে নারকেলটার দুধ বার করে রেখেছিলাম সেই দুধটা পুরোটাই মাংসতে দিয়ে দেব। একটা বড় সাইজের নারকেল ছিল, ওটারই দুধ বার করে পুরো দুধটাই দিয়ে দেব মাংসের মধ্যে। এরপরে নেড়ে চেড়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য, অন্তত 10 থেকে 15 মিনিট ঢেকে দেব। এরপরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। তরকারি হয়ে গেছে। এরপরে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। এই আমার মালাই চিকেন রেডি। আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন। ঝালটা নিজেদের পরিমাণে দেবেন, একটু মিষ্টি চাইলে দেবেন, এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখুন।